সো ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী বা প্রেডিকশন আমরা যাই করি না কেন, এই মুহূর্তে একটা বিষয় কিন্তু নকআউট স্টেজে মাথায় রাখতেই হচ্ছে আমাদেরকে, যে টাই ব্রেকার এগুলো কিন্তু ম্যাচের উপর একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। আমরা বড় টিমগুলোকে স্বভাবতই হয়তো এগিয়ে রাখছি লোয়ার মিডল ক্লাস টিমগুলোর এগেনস্টে, বাট লাইক যেগুলো আসলে ঘটনা আমরা এক্সপেক্টও করি না সেই জিনিসগুলো আসলে ঘটে যাচ্ছে। মরক্কোর সঙ্গে নেদারল্যান্ড হেরে গেল, প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে জার্মানি টাই ব্রেকারে হেরে গেল। আসলে এইটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে মরক্কো অবশ্যই বেটার টিম, যে কারণে নেদারল্যান্ডকে তারা হারাতে পেরেছে। ম্যাচের পরিস্থিতি, ম্যাচের যে ঘটনা, সেই বিষয়গুলোতে যাব। আবারও মরক্কো তারা দেখিয়ে দিল যে বিগ ম্যাচে এই ধরনের সিচুয়েশনগুলো যখন রাইজ করে, আফ্রিকান চ্যাম্পিয়ন হিসেবে তাদের কেপেবিলিটি কোথায় তারা মানে স্ট্রং ছিল এবং কিভাবে এই ম্যাচটাকে কন্ট্রোল করলো। লাকও তাদের ফেভারে ছিল, দে প্লেড ব্রেভলি। ওভারঅল এই ম্যাচটা মেক্সিকোর মন্তেরেতে ইমোশন এবং একই সঙ্গে ডাচদের এগেইনস্টে মেক্সিকান সমর্থকদের অবস্থান এবং ইমোশনাল কোডি গাকপো, এই সব কিছু মিলে আজকের এই ম্যাচটা নকআউট ফেজে যতগুলো ম্যাচ হয়েছে সবচেয়ে নাটকীয় ছিল এই ম্যাচটা। তো একটু ম্যাচের ভেতরে যদি আলাপে যাই, প্রথমে আমরা যে বিষয়টা পাবো যে কোডি গাকপো তিনি যে গোলটা করলেন আজকে, গোলটা করেই কিন্তু আপনারা দেখেছেন কোডি গাকপো কেমন ইমোশনাল একটা ইঙ্গিত করলেন আকাশের পানে তুলে। সেটা তার প্রয়াত সন্তান, তার পার্টনার এবং তার যে বেবি হয়েছে, বেবি বয়, সেই ছেলেটা মারা গেছে এবং প্রেগনেন্সি কালীন, এবং তিনি তবুও দল ছেড়ে ক্যাম্প ছেড়ে যাননি। কোচ রোনাল্ড কুমান গতকাল বলেছিলেন যে একটাবারের জন্য কোডি গাকপো উচ্চারণ করেননি যে তিনি এই নেদারল্যান্ডস ক্যাম্প ছেড়ে বা তাদের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পকে হল্ট করে তিনি ফেরত যাবেন। বাট এইটা ছিল একটা বিরাট বড় ব্যাপার যে কোডি গাকপো দলের সাথে থাকলেন, তিনি গোলটা করলেন, স্বপ্ন দেখালেন, তার প্রয়াত সন্তানকে গোলটা উৎসর্গ করলেন, তবুও কিন্তু তিনি ফেরত গেলেন না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে চাইলেন, নেদারল্যান্ডকে নিয়ে উঠতে চাইলেন রাউন্ড অফ 16-এ। দুর্ভাগ্য তার কপালে লেখা ছিল না। একই সঙ্গে দুটো জিনিস হারালেন, তার সন্তানকে হারিয়েছেন, দেখতে যেতে পারলেন না নেদারল্যান্ডসে ফিরে গিয়ে, নেদারল্যান্ডস দলটাকেও এই বিশ্বকাপের জন্য সেভ করতে পারলেন না। নাম্বার 2, কোডি গাকপো না হয় গোল করে মানে লিড নিয়েছিলেন বা তার দলকে এগিয়ে দিয়েছিলেন, বাট যে জিনিসটা মানে সবচেয়ে বেশি মানে আঘাত দেবে নেদারল্যান্ডসকে, সেটা হচ্ছে যে একেবারে ইনজুরি সময়ে তারা গোলটা কনসিড করলো এবং সেই গোলটা কনসিড করে তাদের ম্যাচে যে কন্ট্রোল ছিল, ম্যাচ জেতার যে পথেই তারা ছিল, সেই জিনিসটা দিওপের গোলে কিন্তু তাদের সেই স্বপ্ন নস্যাৎ হয়ে গেল। মরক্কো নাটকীয়ভাবে সেই ম্যাচে ফিরলো, শুধু ম্যাচ ফেরা না, সম্ভবত স্ট্রিপটা ওখান থেকেই রিভার্স হয়ে গেল। নেদারল্যান্ডসের ম্যাচ কি করে মরক্কোর নাগালে চলে এলো, সেই গল্পটাই এখান থেকে শুরু। ইয়াসিন বনু, মাস্টার অফ পেনাল্টি। আপনাদের নিশ্চয়ই মনে আছে স্পেনের দুইটা পেনাল্টি ঠেকিয়েছিলেন তিনি কাতারে। আফ্রিকান কাপ অফ নেশনসে নাইজেরিয়ার পেনাল্টি ঠেকিয়েছিলেন তিনি। ইয়াসিন বনু যখন ম্যাচটাকে শুট আউটের দিকে নিয়ে যাচ্ছেন, মনে মনে মুচকি হাসছিলেন হয়তোবা, নাও ইটস মাই টার্ন। এবং সত্যি যখন তার টার্ন আসলো, সামারভিলের পেনাল্টিটা তিনি ঠেকিয়ে দিলেন। পাগলাটে পেনাল্টি কি, কত নাটকীয়তা, যা আপনারা সবই এরই মধ্যে দেখেছেন। সাইবারি কোনো ভুল করেননি, একদম পোস্টে বলটা রাখলেন, ম্যাচটার বিজয় নিশ্চিত করলেন মরক্কোর এবং হাসি মুখে মরক্কোকে রাউন্ড অফ 16-এ তুলে দিলেন। নেদারল্যান্ডসের বিদায় ঘটলো আরও একবার। পেনাল্টি শুট আউটে এই যাবৎ একবারই নেদারল্যান্ডস হেসেছিল, বাকি কোনো সময় নেদারল্যান্ডসের পেনাল্টি শুট আউট ভাগ্য খুব একটা ভালো যায়নি, এবারও গেল না। 2014 সালে আপনাদের মনে আছে নেদারল্যান্ডস যে মেক্সিকোকে হারিয়েছিল এবং যে পেনাল্টিটা তারা পেয়েছিল, সেটা পেনাল্টি ছিল না। পুরো স্টেডিয়াম মন্তেরেতে গর্জন করেছে মেক্সিকোর সাপোর্টাররা মরক্কোর হয়ে, যে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আজকে আমরা। প্রশ্নটা গতকালকে ভির্জিল ফ্যান ডাইককে করা হয়েছিল, ফ্যান ডাইক বলেছেন না, এমন কিছু হবে না। আজকে গ্যালারি দেখিয়ে দিল দে আর উইথ মরক্কো, ফুল গ্যালারি সাপোর্ট পেল মরক্কো। ফার্স্ট হাফটা নিশ্চয়ই আপনার মনে আছে, ফার্স্ট হাফে কি স্নায়ুক্ষয়ী ফার্স্ট হাফ ছিল, রক্তাক্ত ফার্স্ট হাফ। ফ্যান ভেকের মাথা থেকে রক্ত বের হলো, তাই না? আমরা সবাই দেখলাম সেটা। এবং তার সঙ্গে সাইবারির ট্যাকেল, উত্তপ্ত বাক্য বিনিময়, ফ্যান হেকে মাটিতে পড়ে রইলেন, রক্ত ঝরলো। এত ঘটনা, এত স্নায়ুক্ষয়ী কিছু, তবুও কিন্তু সেখান থেকে রেফারি একটা কার্ডও বের করেননি। রেফারিটা কে জানেন তো? প্রথম ম্যাচে মেক্সিকো এবং সাউথ আফ্রিকার মধ্যে তিনটা লাল কার্ডের খেলা যে তিনি খেলিয়েছিলেন, সেই রেফারি আজকে কোনো কার্ড বের করেননি এত নাটকীয় ফার্স্ট হাফের পরও। অর্থাৎ বোঝা গেল সেই কার্ডের পর তার মনের মধ্যে একটা ফিলিংস তো ছিলই যে কার্ডটা কি বেশি দেখিয়ে দিলাম সেই দিন। আজকে কোনো কার্ড হলো না এত ঘটনাবহুল ঘটনার পরও। যাই হোক, সেটা একটা আলাদা প্রসঙ্গ। রোনাল্ড কুম্যানের স্ট্র্যাটেজিকে আজকে ঠিক ছিল। 4 জন ডিফেন্ডার, নেইথান একে, ফ্রিজিল ফন ডাইক, ফ্যান হেইকে এবং ফ্যান ডে ফেন, 4 জন ডিফেন্ডার, সঙ্গে ডেনজেল ডুমফ্রিজ রাইট সাইডে, তাই না? এতগুলো ডিফেন্ডার নিয়ে মরক্কোর এগেইনস্টে কিছুটা ডিফেন্সিভ মাইন্ডসেটেই
তিনি যে দলকে নামালেন এবং সেই জায়গাটায় আসলে নেদারল্যান্ডসের কি করণীয় ছিল থ্রু আউট দ্য টুর্নামেন্ট, তাদের খেলার স্টাইলটাও আসলে অনেকটা কাইন্ড অফ এরকমই, যে কারণে হয়তোবা ওই রক্ষণাত্মক কৌশলের বাইরে খুবই ইনোভেটিভ কিছুতে যে আসলে ডোনাল্ড কুমেন তার দলটাকে নিয়ে যাবেন, বিকজ হি নোজ হিজ লিমিটেশনস, রাইট? এবং এরকম সিচুয়েশনে কোডিয়ে থাকতো, হি ওয়াজ দ্য সোললি মেইন ম্যান যার উপরে তাদেরকে ডিপেন্ডেন্ট থাকতে হয়েছে। আসলে ওই রকম অ্যাটাকিং অপশনও তাদের হাতে নেই, মেমফিস ডিপাইও হয়তো বা আগের সেই শেপে নেই। ওভারঅল চিন্তা করলে নেদারল্যান্ডস আজকে ম্যাচটা ট্রুলি মরক্কোর যে গাটস, মরক্কোর যে হাল না ছাড়ার মানসিকতা, শেষ মুহূর্ত পর্যন্ত তাদের দমে না যাওয়া, এই সব কিছুর কারণেই হেরেছে। অ্যান্ড লাইক বাট ফারব্রুগেন, তিনি আসলে বোনোর সঙ্গে লড়াই শেষ পর্যন্ত পারলেন না। নেদারল্যান্ডের স্পট কিকাররা টেরিবল ছিলেন, তারা আজকে একদম হরিবল স্পট কিক নিয়েছেন, এবং সেটা আসলে বলার অপেক্ষা রাখে না যে এই জায়গাগুলোতে জায়ান্ট টিমগুলো তারা পেনাল্টি বা 90 মিনিটসের মধ্যে জিততে না পারলেও আরেকটু তাদের কর্সিয়াস হওয়া দরকার বা এরকম। এখন মরক্কো তারা উঠে গেছে রাউন্ড অফ 16-এ, তাদের নেক্সট ম্যাচে প্রতিপক্ষ কানাডা। এই ম্যাচটায় তারা জিতবে বলেই সবাই ধরে নিতে পারে বিকজ অফ দেয়ার স্ট্রেংথ। অ্যান্ড এই ম্যাচটা তারা যদি পার পেয়ে যায়, কোয়ার্টার ফাইনালে তাদের জন্য অপেক্ষায় থাকবে ফ্রান্স, মাইটি ফ্রান্স। সো মরক্কো তাদের ওয়ার্ল্ড কাপ জার্নি ফেয়ারি টেল এবার আর বলা যাবে না, দে আর কনসিস্টেন্ট লাইক লাস্ট ওয়ার্ল্ড কাপ। তাদের সেটাকে হয়তো বা সেমিফাইনাল জার্নিকে অনেকে ফ্লুক মনে করতে পারেন, বাট দে আর এ কেপেবল টিম। তাদের মধ্যে সেই জিনিসটা আছে, আশরাফ হাকিমি এবং সাইবারি, ইয়াসিন বোনো, দে আর এ সেটল টিম অ্যান্ড দে ক্যান সারপ্রাইজ এনিবডি অন দেয়ার ডে।